নমস্কার বন্ধুরা, স্বাগত মিষ্টি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি স্পেনের ঐতিহ্যবাহী দুধের একটি ডেজার্ট, লেচে ফ্রিতা বা ভাজা দুধ। বাইরে থেকে খাস্তা, ভিতরে নরম, মুখে দিলেই গলে যাবে। তো চলুন তাহলে শুরু করে ফেলি। প্রথমেই আমি দুধ জাল বসিয়েছি, তার থেকে কিছুটা দুধ আমি তুলে নিলাম ফুটে ওঠার পরে। এটা দুধ তুলে নেওয়ার পরে এরপর আমি দারচিনি আর এলাচ দিয়ে ভালোভাবে দুধটাকে আরো ফুটিয়ে নেব। এদিকে দুধটা ফুটতে থাক, অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি যে বাকি দুধটা বাটিতে তুলে রাখলাম তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। এই দুধকে নেড়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যেন এই দারচিনি এলাচের সুন্দর ঘ্রাণ এই দুধের সাথে মিশে যায়। এরপর কর্নফ্লাওয়ার মেশানোর আগে আমি এলাচ আর দারচিনি গুলো তুলে নিচ্ছি। এগুলি তুলে নেওয়ার পরে আমি যে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা রাখলাম সেটি আমি এখানে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নেব এবং ঘন দুধ বানিয়ে নেব। আমি এখানে দুধটি ঢেলে এবার আমি এটিকে ক্রমাগত নেড়ে জাল দিতে থাকবো। এবার দুধটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার চিনি দিয়ে ভালোভাবে আমাদের দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং ক্রমাগত নেড়ে নেড়ে এটিকে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু ঘন হতে শুরু হয়েছে। বহু বছর আগে স্পেনের উত্তর দিকে শান্ত ছোট্ট শহরগুলিতে কিছু মঠ ছিল এবং তাদের থাকতো সন্ন্যাসিনীরা। তাদের কাছে সবসময় সব রকম উপকরণ মজুদ থাকতো না, কিন্তু প্রথা ছিল ধর্মীয় উৎসব, বিশেষ করে ইস্টারের আগের পবিত্র সপ্তাহে মঠে আসা ভক্তদের জন্য কিছু মিষ্টি বানানো। তো ছিল সামান্য উপকরণ, দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার। তখনই জন্ম নেয় এই জাদুকরি ডেজার্ট লেচে ফ্রিতা, মানে হচ্ছে ভাজা দুধ। দুধকে ঘন করে জমাট বাঁধিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তেলে ভেজে নেওয়া এবং তার উপর চিনি আর দারচিনির মিশ্রণ উপর থেকে ছড়িয়ে দেওয়া। শুরুটা ছিল একেবারে সাধারণ, কিন্তু স্বাদে ছিল অনন্য। ধীরে ধীরে এই রেসিপি ছড়িয়ে পড়ে পুরো ক্যাস্টিলিয়া ও লিওন অঞ্চলে, আর আজকে এটি স্পেনের প্রতিটি প্রদেশের প্রিয় ডেজার্ট হিসেবে খাওয়া হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর দুধ কিন্তু একদম ঘন হয়ে এসেছে, পারফেক্টলি রেডি হয়ে গেছে এটিকে জমাবার জন্য। এবার যে পাত্রে আমি সেট করব সেটিতে আমি প্রথমে একটু বাটার ব্রাশ করে নিলাম। ভালোভাবে বাটার ব্রাশ করে নেওয়ার পরে আমি ওই মিশ্রণটি এর মধ্যে ঢেলে এবার সেটিকে নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার এটিকে আমি নর্মাল টেম্পারেচারে আনবো, তারপর আমি ফ্রিজে সেট হতে দেবো। চুলে রেখে দেবো মোটামুটি 3-4 ঘন্টার জন্য। চলে এসেছে 3-4 ঘন্টা পর। এবার এটিকে আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার এটিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এমনি দেখা যাচ্ছে কতটা সফট হয়ে থাকে এটি। খেলে কিন্তু মানে দুর্দান্ত, ভিতরে মুখে দিলেই কিন্তু এটি মিলিয়ে যাবে।
প্রথমে এটিকে সাধারণ পুডিং হিসেবে বানানো হলেও আজকে কিন্তু এটি স্পেনের একটি ঐতিহ্যবাহী রেসিপি। বলা যায় লেচে ফ্রিতা হলো সন্ন্যাসিনীদের হাতের সহজ উপকরণে তৈরি এক মিষ্টি আশীর্বাদ, যা আজও শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। তো যাই হোক, আমার এখানে কিন্তু প্রত্যেকটিকে কিউব আকারে কেটে নেওয়া হয়েছে। এরপর এটিকে ফ্রাই করার জন্য আমি নিয়েছি ডিম, নিয়েছি আটা, আর এখানে নিয়েছি গুঁড়ো চিনি, যার সাথে আমার দারুচিনিকেও গুঁড়ো করে মেশানো আছে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর ওই এক একটা কিউব আমি নেব। প্রথমে সেটিকে আটার মিশ্রণে কোট করে নেব, এরপর এটিকে ডিমে চুবিয়ে নেব এবং তারপর ফ্রাই করে নিতে হবে। চিনির মিশ্রণটি এখন কাজে লাগবে না, ফ্রাই হওয়ার পর এটিকে আমরা ব্যবহার করব। তো এইভাবে কোটিং হবে প্রত্যেকটি। এরপর আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি এই কিউবগুলিকে কোটিং করে ভাজতে দিয়ে দেবো। এগুলোকে বেশ লালচে করে ভেজে তুলতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি অপর পিঠটিকেও এরকম লালচে করে ভেজে নিচ্ছি। ব্যাস, দু পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। এই একইভাবে আমি বাকিগুলিও ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এখানে যে চিনি রেখেছিলাম দারচিনি মেশানো, তার মধ্যে এটিকে একবার উল্টে পাল্টে নেবো, বা উপর দিয়ে আপনারা ছড়িয়েও দিতে পারেন। একদম তৈরি হয়ে গেল আমাদের এই আজকের লেচে ফ্রিতা রেসিপি। তো কেমন লাগলো আজকের এই স্প্যানিশ মিষ্টি? বাড়িতে একবার বানিয়ে খেলে দেখবেন একেবারে অন্যরকম স্বাদ। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি। সামনের বাইরেটা মচমচে আর ভিতরটা কিন্তু ঠিক এরকমই নরম হবে, যা মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।